রামু একজন গ্রামের সরল মানুষ। 2 ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়েই তার ছোট পরিবার। কিরে মা, তোরা এখানে বসে কেন? তোদের মা কোথায়? মা তো ভিতরেই আছে বাবা, তুমি যাও। কি ব্যাপার, তোমার রান্না হয়নি? রান্না তো আমার সে কখন শেষ। তোমার ছেলে মেয়েকে ডেকে বসো, আমি খাবার দিচ্ছি। ওই এসেছে। কোথায় থাকো তোমরা? আসো, খেতে বসো। জানো, জমিতে খুব ভালো ফসল হচ্ছে, আর একটু বড় হলে ভালো হতো। যেটা আছে তাতেই ভালো, বেশি লোভ করা ভালো না। তারপর সবাই একসাথে বসে খাবার খেলো। এইভাবেই তাদের দিন যাচ্ছিল। কয়েকদিন পর রামু তার খেতে কাজ করছিল, তখন একটা শহরের বাবু এসে বলে, শুনছেন চাষি ভাই? জি বলে। আপনার সাথে আমার কথা আছে। আমি আগেও এসে আপনার জমিটা দেখেছি। আমি এই জমিটা কিনতে চাই। না, এটা কোনোভাবেই সম্ভব না। এটা আমার একটা মাত্র সম্বল। ভালোভাবে ভেবে দেখুন, এটার জন্য পুরো 50,000 টাকা দিব আমি। আরে দিয়ে দেন, এই জমির তুলনায় অনেক ভালো টাকা পাবেন। না, আপনারা চলে যান এখান থেকে। আমি এই জমি কিছুতেই দিব না, কখনোই না। কি হয়েছে? এখানে বসে আছো কেন? আরে কিছু লোক আমার এই জমি চাইছে খুব ভালো দামে। চিন্তা করার কি আছে? তুমি তো বললে না করেছো। তারপরও রামু খুব চিন্তায় থাকে। কয়েকদিন পর আমি শহর থেকে আবার এসেছি। আমরা গ্রাম ঘুরতে এসে আপনার পরীক্ষা নিয়েছিলাম এবং আপনার সততা দেখে আমরা খুশি হয়েছি। তার জন্য আপনাকে আমরা অনেক ভালো মানের বীজ দিব, কয়েক বস্তা, আর আপনি সব ফসল ফলিয়ে শহরে বিক্রি করবেন। শহর থেকে আবার সেই লোক আসে। রামুর সততায় তারা খুশি হয়ে রামুকে অনেক বস্তা বীজ দেয় ও ভালো ব্যবসার ব্যবস্থা করে দেয়। রামুর গল্প খবরের কাগজে আসে, তাই বলা যায়, লোভ নাই যার, সব ভালো তার।